हाय फ्रेंड्स, वेलकम टू माय নিউ চ্যানেল কৃষ্ণা রিসিস লাইফস্টাইল। আজ চলে এসেছি গরম গরম চার সাগুর চিপস নিয়ে। তো আজকে চা বানাচ্ছি। দুধটাকে গুলে নিলাম, এরপর চিনি দিয়ে দিলাম জলে 2 চামচ চিনি, তারপরে দিয়ে দিলাম দুধটাকে ঢেলে নিলাম। এবার দুধটা ফুটে উঠলে চায়ের পাতা দিয়ে দিলাম, চা পাতা দেওয়ার পরে 2 চামচ চা পাতা দিয়ে দিলাম। চা ফুটছে, চা যত ফুটবে তত চায়ের টেস্ট বাড়বে। দেখুন চাটা ফুটছে ধীরে ধীরে, কালারটা খুব সুন্দর এসে গেল চাটা। এবার আস্তে করে চাটা আমি ফোটানো শেষ। এবার চাটা আমি ছেঁকে নিলাম, চাটা ছাঁকা চলছে। এইবার ফ্লাক্সে ঢেলে নিল আমার হাজব্যান্ড। চাটা ফ্লাক্সে রেখে দিলাম, আর কড়াই তেল দিয়ে দিলাম, দিয়ে তারপর সাগুর পাঁপড়গুলোকে একে একে ছেড়ে দিলাম, দিয়ে একটা একটা করে ভেজে আমি তুলে নিলাম। এইভাবে অনেকগুলোই সাগুর পাঁপড় ভেজে নিলাম। আজকে সন্ধেবেলায় চা আর সাগুর পাঁপড়, গরম গরম চা আর সাগুর পাঁপড় কেমন দেখতে হয়েছে দেখুন। বাবু, চা আর সাগুর পাঁপড় খেতে কেমন হয়েছিল আজকে? খুব খুব সুন্দর। খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, একদম গরম গরম চা আর তার সাথে সাগুর পাঁপড়। পকোড়া। হ্যাঁ, এই যে আমরা 3 জনে মিলে আয়েশ করে খেলাম। আপনারাও এরকম বর্ষা শীতের মিল মিশ্রণে চা আর সাগুর পাঁপড়, সুন্দর খাওয়া দাওয়া ঘরে বসে, গরম গরম চা আর সাগুর পাঁপড় দারুণ হয়েছে খেতে। আমি সাগুর পাঁপড় আর চাটা খাচ্ছি দেখুন। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করুন।